নমস্কার আমার প্রিয়জনেরা, আজকে একটি ব্লগ নিয়ে এসেছি যেটা মজাদার হতে চলেছে। মানে ব্লগটার একদমই চ্যালেঞ্জ ভিডিও যে ও আমরা কতটা চিনি বা জানি, ও কতটা আমাকে চেনে বা আমি ওকে কতটা চিনি, মানে কে কতটা কাকে ভালোবাসে এটার মাধ্যমে প্রমাণ হবে। এটা একরকম খেলাটার একটু বিষয় বুঝে দিচ্ছি। আমি 11টা বা 10টা ধরে নাও, 10টা কোয়েশ্চেন করব। তার মধ্যে ও যদি আমার থেকে বেশি উত্তর দিতে পারে ওই 10টা করবে, আমিও 10টা করব। ও যদি মনে করো 8টা ঠিক করলো আর আমি 7টা ঠিক করলাম, ও জিতে গেল। আর যে হারবে সে কালকে হচ্ছে ভাত রান্না করবে। এটা ঠিক আছে? যেটা হারলে তুই রান্না করবি। রান্না হ্যাঁ। কালকের জিনিস, তাহলে কালকে থাক, ভাত রান্না করব। আমি তো হয়তো জিতবো না, ওর বিষয়ে অতটা জানি না। তুই কিছুই জানিস না আমার বিষয়ে। দেখা যাবে কতটা জানি। বল তো আমাদের লাভ গেমের অ্যানিভার্সারি মাধ্যমে। কবে? 30-এ হচ্ছে হ্যাঁ, হাতির মাথা। জানুয়ারি। হাতির মাথা। 31শে জানুয়ারি। হাতির মাথা। যাই হোক, আমরা তাহলে খেলা শুরু করি। আমি কয়েকটা কোশ্চিন লিখেছি, মানে 10টা কোশ্চিন লিখেছি, ও 10টা কোশ্চিন লিখেছে। হয়তো আমি 11টা করবো ওকে প্রশ্ন, কে কয়টা সঠিক উত্তর দিতে পারে। ঠিক আছে? এটার মাধ্যমে প্রমাণ হবে কে কতটা ভালোবাসে। তুই আমার ব্যাপারে জানিস কিনা সেটাই এখন দেখার বিষয়। আচ্ছা আচ্ছা, ও আমার বিষয়ে কতটা জানে আর কে জেতে। তাহলে কালকে থাকবে। এখন বাজে 6:30। যে হারবে সে কি করবে? কে বসন বাজবে? না আসলে না, ঠান্ডা স্টর্ম এগুলো হবে না। আমি বাজি। যাই হোক, আচ্ছা আমি বলতেছি তাহলে এটাই ফাইনাল হোক। যে হারবে সে ঘুগনি পেঁয়াজি নিয়ে আসবে। এই রাত্রেবেলা আমি ওখানে যাবো? 6:30 বাজে। আমি পিছন থেকে লাইট মারবো, তুই যাবি। ঠিক আছে? একই তো ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। হয়তো আমি হারবো। যাই হোক, শুরু করি। প্রশ্নটা আমি আগে করবো না তুই আগে করবি? তুই বল। আচ্ছা তাহলে শুরু করি। এখানে প্রশ্ন লিখে রেখেছি। আমার পছন্দের খাবার মানে ফুড কি? আমার পছন্দের ফুড কি? কি কি FDD, মানে পছন্দের খাবার কি আমার? বাড়ির বাইরে কোনটা? অল ওভার হলে তো খুব চাপে। তোর বাইরের অনেক জিনিস পছন্দ। বাইরের বাইরের অনেক জিনিস পছন্দ। বাইরের কি পছন্দ? কি পছন্দ বাইরের? যেমন একটা আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি, তারপর যেগুলা এগুলা থাকে এগুলা বলতে পারি। কি বিরিয়ানি বলে অপশন শেষ? আরো যেগুলা আছে, তারপর নান, পকোড়া, তারপর ফিঙ্গার চিপস, বা তোর অনেক কিছু যেগুলো আছে, মাটন, আরো যেগুলো আমি নামই জানি না সঠিক সবগুলা। তোর সবচেয়ে বেশি ফেভারিট আমার মনে হয়, দেরি করিস না, তাড়াতাড়ি বল, আরো তো অনেক প্রশ্ন আছে। ও হ্যাঁ, চিকেন পকোড়া আমার মনে হয়। চিকেন ললিপপ, ওই টাইপের পকোড়া না, ওই টাইপেরই কিছু, মানে কাছাকাছি 90% ঠিক বলেছে। আমার হচ্ছে নান আর হচ্ছে রুটি, মানে নান, তার সাথে হচ্ছে বাটার নান, আর তার সঙ্গে কি বলে চিকেন কষা। আমার সাথে কোথাও যাসনি এরকম খাতে, ওই জন্য আমি জানি না। যাই হোক, এটাতে আমি ওকে মাইনাস পয়েন্ট দিলাম। 10টার মধ্যে একটাতে মাইনাস। এখানে আমার আর ওর করা থাকলো। এটা আমি আমার দিকে কাটা দিয়ে দিচ্ছি, ওর দিকে কাটা দিয়ে দিচ্ছি। এবার প্রশ্ন কর। এবার তুই বল আমার পছন্দের খাবার কি? বিরিয়ানি। সঠিক? সে ঠিক, আরো আছে। আমি কি সঠিক বলছি এটা? আমি একটা জিতে গেছি। ওর ক্রস আর আমার রাইট। আমি রাইট, মিষ্টু কাটা। ঠিক আছে, আমি প্রশ্ন করছি আরেকটা। এবার আমার খাতে যাসনি, আমি ওই জন্য জানি। আমার পছন্দের রং কি? আমি তো এটা জানি। তোর পছন্দের ফেভারিট ব্লু, হাইরে মরে গেল, ব্লু, ব্ল্যাক আর হোয়াইট। এই তিনটা তো জন্মের ফেভারিট। এটা সঠিক। যাই হোক, মিষ্টুর দিকে একটা রাইট। ও একটা জিতছে, আমি একটা। এবার ড্র হতে পারে। বল, আমি দুটো জিততে পারি। ওর ফেভারিট কালার হচ্ছে দুইটা আছে, যেমন হচ্ছে ব্রাইট রঙের, লাইট কালার, হলুদে হোক আর যেই হোক, লাইট কালার, আর তার সঙ্গে সাদা। মানে এরকম কোনো ব্যাপার নয়, হলুদটা হলুদই। লাইট কালার যে কোনো লাইট কালার, আর হচ্ছে হোয়াইট, সাদা। হ্যাঁ সাদা, হ্যাঁ, কালো সরি, কালো। আমি তো বলে দিলাম এটা হবে না। না, আমি জিতছি, আমি জিতে গেছি। আমি দুটা, ওই একটা। এবার প্রশ্ন কর। এবার আমার প্রশ্ন না?
পছন্দের ক্রিকেটার কে? কিং কোহলি। বিরাট কোহলি, এটা তো জানে, ওই কি বলবো। যাই হোক, তিনটার মধ্যে ওই দুটা পেরেছে আর আমি দুটার মধ্যে দুটাই পেরেছি। এবার বল। তুই বল আমার পছন্দের জায়গা কি? জায়গা মানে কি রকম? ডেস্টিনেশন। বল আমার একবার পাহাড়। জীবনে কোথাও যাওয়ার ইচ্ছা আছে। পাহাড়, দার্জিলিং। ঠিকই। ঠিক? আরে আমার ঠিক মা। জীবনে একবার হলো দার্জিলিং যাওয়ার খুব ইচ্ছা আছে। দার্জিলিং যাবো, মাকে নিয়ে যাবো। যাই হোক, আমি আবার তাহলে প্রশ্ন করি। আমি তিনটার মধ্যে তিনটা আর ওই তিনটার মধ্যে দুটা। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। আরো আছে কোশ্চেন। আমার ফেভারিট মাংস কি? এটা বলতে এটা তো হাঁস। একদম সঠিক। এটা তো আমি জানি। মানে আমার ফেভারিট মাংস হচ্ছে হাঁসের মাংস। মিষ্টু চারটার মধ্যে পেরেছে তিনটা। এবার প্রশ্ন কর। বল আমার পছন্দের ঋতু কি? মানে সিজন। গরমকাল, এটা তো সবাই জানে। সবাই জানে, তুই জানিস। যাই হোক, আমি তাহলে চারটার মধ্যে চারটা জিতেছি আর ওই চারটার মধ্যে তিনটা। নে আরো আছে, কোনো ব্যাপার না। আমি প্রশ্ন করবো না? ও হ্যাঁ, এটা সোজা। পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ আমার? পাহাড়। এটা বলতে এটা সোজা, এটা। জানি। যাই হোক, প্রশ্ন পেলাম না, ওই জন্য এটাই মেরে দিলাম। যাই হোক, মিষ্টু পাঁচটার মধ্যে চারটা। প্রশ্ন কর। বল এবার আমার পছন্দের সিঙ্গার কি? অরিজিৎ সিং। অরিজিৎ সিং। এটা দিতে হতো না, এটা সহজ ছিল। এটা সাধারণ, সোজা, আমি জানি অরিজিৎ সিং। পাঁচটার মধ্যে পাঁচটা আর চারটা, পাঁচটার মধ্যে ওই চারটা। আমি হয়তো জিতবো আর পিয়াজি ঘুগনি নিতে যাবে ওই। কিন্তু পিছন দিকে তো তুই তো যাবি। যাবো, কিন্তু তোকে নিতে হবে, ওটাই তো শাস্তি। তারপর আমি প্রশ্ন করি আরেকটা। আমার পছন্দের খেলা কি? ক্রিকেট। ক্রিকেট, ঠিক। কিং কোহলি পছন্দ, ক্রিকেট পছন্দ না, এটা কখনোই হতে পারে না। না, প্রশ্ন কর। এটা তো বিরাট কোহলি। বল আমার পছন্দের সাবজেক্ট কি? আমি ভূগোল নিয়ে পড়ি, কিন্তু বল আমার পছন্দের সাবজেক্ট কি? ম্যাথ, অঙ্ক। সঠিক। জিতে গেছি। ওই কিন্তু জিওগ্রাফি না পড়ে, কিন্তু অঙ্ক ভালোবাসে, আমি জানি। তাহলে আমি ওকে বেশি ভালোবাসি হিসাবে। আমাকে না কখনো ওরকম খাতে নিয়ে, মানে খাওয়াতে নিয়ে যাস না, ওই জন্য আমি জানি না। ওটা ইচ্ছা করে লিখছে, ইচ্ছা করে না। যাতে আমি না পারি। না ফালতু। আর এগুলা যে সোজা লিখছি, বিরাট কোহলি পছন্দের খেলা। প্রশ্ন পাচ্ছি না, ওই জন্য। ওই আমি ছয়টার মধ্যে ছয়টা জিতেছি আর ছটার মধ্যে ও পাঁচটা। আর আমার প্রশ্ন আবার, পছন্দের সিঙ্গার কে? তোর তো অনেকেই আছে পছন্দের সিঙ্গার, কাকে যে জোরে বল, একটু জোরে শুনতে হবে। হ্যাঁ, তোর অনেকই পছন্দের সিঙ্গার আছে। তার মধ্যে এখন যে তোর মোস্ট অফ ফেভারিট কি আমি জানি না, কিন্তু আগে তো অরিজিৎ সিং ছিল। অরিজিৎ সিং এখনো আছে, এখনো আছে, কিন্তু এখন আবার অনেকে হয়েছে ফেভারিট। আমি বলতে পারছি না, আমি সেদিন বললাম, মনে নাই? আমার না নামগুলো মনে থাকে না। তুই এত আবার কাটা পড়ে গেল। কি অরিজিৎ সিং কি না? না, অরিজিৎ সিং না। তোর যদি ওর থেকেও তোর যদি আমার সময়ের সাথে টেস্ট, সিঙ্গারের কথা না সময় সময় যদি- শুনতে আগে থেকেই, আমি যখন না। থেকে ওর গান শুনি তখন থেকেই। এটা আবার ওর কাটা পড়বে। তুই এরকম করে খেলবি আমার না, এখন আমি পছন্দের বাড়ি আমার যাবো। পছন্দের সিঙ্গার বিশাল মিশ্রা। বললে হবে? আমি বাড়ি যাবো। না, ওই সাতটার মধ্যে আমি সাতটার ঘুমাই মধ্যে না। পাঁচটা জিতেছে আর আমি হচ্ছে ছটার মধ্যে ছটাই। প্রশ্ন কর। হারবে আর নাটক। সময়ের সাথে সাথে টেস্ট বদলে যায়। টেস্ট বদলায়নি। যখন আসছে মার্কেটে ওই বিশাল মিশ্রা, তখন থেকে আমি ওর ফ্যান। অরিজিৎ সিং তো আছেই, অরিজিৎ সিং এর আবার কে ফ্যান নয়, সবাই ফ্যান। প্রশ্ন কর। বল আমার ফল কি ফেভারিট? মৌসুমী। আবার কে জানে না? কে জানে না? সাতটার মধ্যে সাতটা। আর প্রশ্ন করি। সাতটা হলো পছন্দের ফেস্টিভ্যাল কি? পছন্দের ফেস্টিভ্যাল অল ওভার। অল ওভার। আগে না, এখন না। তো সারা জীবনই থাকে। সারা জীবন ফেভারিট কি? আইপিএল এর খেলা দেখা। ফেস্টিভ্যাল রে, ওই টিভি ওগুলা বাদ দে। আমাদের যেগুলা আমরা মিলেমিশে যেতে পারি, আমরা যেখানে যেতে পারি, ওই রকম ফেস্টিভ্যাল। আইপিএল কি আমরা যাই? দুর্গাপুর। জানিস তো, জানিস না? ও হারবে, গ্যারান্টি হারবে। জানি। আমাদের এখানে রাজুয়াকালী। তুই বললি জানো তো অল না। ওভার, তাই রাজুয়াকালে তো সবার ওখানে হয় না। অল ওভার মানে আমার অল ওভার মানে
তখন বুঝবি যে হচ্ছে লক্ষ্মী পূজা, দুর্গা পূজা এগুলো। আমি ভেবেছি সবার অল ওভার। ওই জন্য অল ওভার বললাম, মানে আমাদের এখানে অল ওভার। আমি তো তাহলে রাজকালেই বলতাম। যাই হোক, তাহলে তোর নাম্বার কাটবো না, এটা রাইটই দিই। প্রশ্ন কর। ও 8টার মধ্যে 6টা বেড়েছে। তুই আমার ব্যাপারে এত কিছু জানিস? জানি না। তুই বল আমার ফেভারিট কার্টুন। মোটু পাতলু। ছোটা ভীম, ছোটা ভীম। না না, যে আগে বলছিস মোটু না, পাতলু। ছোটা ভীম, ছোটা ভীম। ছোটা ভীম না, তুই এটা কাট। আমি কিন্তু জানি ছোটা ভীম, আমি ফট করে মোটু পাতলু বলে দিলাম, কারণ মোটু পাতলু এখন বেশি দেখে তো। মোটু পাতলুর আগেও একটা। যাই হোক, আমি নাম্বার কাটে দিচ্ছি আমারটা, ঠিক আছে? মোটু পাতলুর আগে আরেকটা আছে। ঠিক আছে। জানি না। সিনচেন। ও যাই হোক, আমি প্রশ্ন করবো না। সাউথ ইন্ডিয়ান পছন্দের হিরোকে আমার? আগে ছিল না, এখনো আছে এরকম। এখন নাকি আছেই, অনেক দিন থেকে আছে, 5 বছর থেকে। 5 বছর? হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান হিরো। ভাস্কর সিনেমাটা না একটা, নাম কি? আমি নামটা না ভুলে যাই। দুলকার সালমান। হ্যাঁ, ওই সঠিক দিয়েছে, এটা রাইট। আমার পছন্দের হিরো অনেকেই আছে, যেগুলো আমার অ্যাক্টিং ছাড়া ভালো লাগে না। অ্যাক্টিং আর হচ্ছে স্ক্রিপ্ট, যেটা হচ্ছে দুলকার সালমান। অনেকেই আছে, তার মধ্যে ফাহাদ ফাসিল। বল আমার গল্পের হ্যাঁ, মানে গল্পের দিক থেকে ফেভারিট গোয়েন্দা চরিত্র কোনটা? ব্যোমকেশ বক্সী। ভুল। ফেলুদা, সরি ফেলুদা। ফেলুদা, এটাও ভুল। ফেলুদা আমি জানতাম, তাও আমি এই প্রশ্নটা নিতে গেলাম। আমার পছন্দের গোয়েন্দার নাম কি নিলাম না, কারণ পেরে যাবে। কারণ আমার পছন্দের গোয়েন্দার নাম ব্যোমকেশ বক্সী, আর তার গুরু শার্লক হোমস। যাই হোক, আমার সবই ফেভারিট, কিন্তু আমার ফেলুদা আমার খুব ভালো লাগে। ফেলুদা আবার কার ভালো লাগে না? আমরা বাঙালি। সত্যজিৎ রায় আবার কার ভালো লাগে না? আর একটা প্রশ্ন করি, ঠিক আছে? আমার পছন্দের মানে সবচেয়ে ফেভারিট উপন্যাসের নাম কি? বলবো? বল। পথের পাঁচালী। এটা ইচ্ছা করে ধরলাম, জানে হয়। ঠিক আছে, রাইট। আমি তাও এটা হারার জন্য, এটা তোর দিকে রাইট যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি জিতা দেবো। নাও, দুটার মধ্যে দুটা যদি ভুল করি তাহলে ওই জিতে যাবে। আমি কি করতে বেশি ভালোবাসি, গল্প শুনতে না সিনেমা দেখতে? ফাঁকা টাইমে তাহলে ফাঁকা আছি, বিকাল কোনো কাজ নাই, কোনো কাজ করতেছি না। না ওরকম কোনো ব্যাপার না, মানে কোনো কাজ করতে করছি না, তাহলে আমি তখন কি বেশি মানে চাই? মানে বললাম যে হচ্ছে লিখতে লিখতে না হচ্ছে এমনি কোনো কাজ, সেরকম কোনো ব্যাপার নাই। আমি ধরেন কোনো কাজ করছি না, আমি ধরেন বাড়ির কাজ করছি না, তখন সানডে সাসপেন্স। আমি হারবো না আজকে, হয় সমান সমান হবে, না হয় ওই 10টার মধ্যে পেরেছে 8টা, আর আমি 9টার মধ্যে পেরেছি 8টা। আর একটা যদি আমি সঠিক উত্তর দিই তাহলে আমি জিতে যাবো, আর যদি ভুল উত্তর দিই তাহলে ড্র হবে। তাহলে দুজনে যাবো ঘুগনি পেয়েছি নিতে। ঠিক আছে, বল। ঠিক আছে, আমি সঠিক লিখেছি, দেখো, আবির মিষ্টু। কিন্তু আমার একটা কোশ্চেন হচ্ছে না, আমার তো 10টা হয়ে গেল মনে হচ্ছে। 10টা হয়নি। ও এখন ভাবছে, দেখো, হারানোর জন্য প্রশ্ন খুঁজছে, কি প্রশ্ন করা যায়। আচ্ছা, আমাকে দেখি হারাতে পারি কিনা। আমার পছন্দের একটা কাজ, বাংলা না হিন্দি? হলেই হলো কি বল, বাংলা না হিন্দি? যে কোনো একটা বললে তখন বলবি হয়নি, হারিয়ে গেছিস। এটা কিন্তু আমি প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে হচ্ছে আমি জিতে যাবো, আর যদি দিতে না পারি তাহলে ড্র হবে। বাংলা। কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখী। ওটা আমি আগে রিংটোন দিতাম, ওই জন্য বললি? তাছাড়া কি আছে তাই? কি ওটাও পছন্দের, যে কোনো এরকম বললি তুই, ওই জন্য বললাম এটা। তার কি আছে? ওটাই পছন্দের অবশ্য, ওটাও। তাহলে হারে গেছে। দা এন্ড। দেখা হবে কালকে আবার চ্যালেঞ্জের ভিডিওতে, না হলে আমাদের পাড়া বাড়ি। আমি হেরে গেলেও ওর থেকে নিয়ে আসাবো, কারণ আমি যাব না, রাত হয়ে গেছে। মেয়েদের এটাই হচ্ছে, কি বলে মেয়েদের এটাই হচ্ছে সমস্যা, যে রাতে বের হবে না। সমস্যা নয়, মেয়েদের এটাই হচ্ছে হারলেও ছেলেরা জিতলেও হারবে, হারলেও হারবে। মেয়েদের লাভই লাভ, মেয়েদের কোনো লাভ নাই। প্রথম কোশ্চেনটা পরে ঠিক করিসনি, আমার সাথে তুই হারে গেছিস। আমি 10টার মধ্যে ইচ্ছা করে একটা হারছি, ওটা তো আমি 10টার মধ্যে ইচ্ছা করে একটা হারছি। ওটা তো আমাকে বলতে হতো যে
ওটা তাও ওই সেকেন্ড বার বলে তাও ওই হচ্ছে ওর প্রশ্নটা, আর আমি সেকেন্ড বার বললাম যে হচ্ছে মোটু পাতলুর পর বললাম যে হচ্ছে তোর সোডা ভীম। ওটা ভুললি ওটা না। আমি বুঝতে পারিনি, আমি দেখো, ওটা অল ওভার দেখো। ভাবছি উৎসবটা, আমি ওটা বলতাম যে আমাদের রাজুয়াখালী, কিন্তু ঠিক তুই আছে। অল ওভার বললি। আমি হয়েছে সকাল হয়েছে all হয়েছে over। হয়েছে। তো এবার সকাল এবার দুর্গাপুজোর জন্য এবার কি চল হয়? ঘুগনিটা নিয়ে আয়, যা। যা, আমি একাই যাবো। ঠিক আছে গাইস, ঘুগনিটা নিয়ে আসে, আমরা খাওয়া দাওয়া করবো। দেখা হবে আবার কালকের ব্লগে, হয় চ্যালেঞ্জ ভিডিওতে, না হয় পারিবারিক ব্লগে। টাটা। টাটা।